এই জায়গা থেকে যদি এমন কিছু করেন যে এই যে আজকে আমি পরে আসছি, তো পরে আসার কারণে এটা বেশি খারাপ হয়ে গেল। এখন এই জায়গাটা আপনারা যে গেছেন, যা গিয়ে আপনার ব্যারিকেড ভাঙার দরকারটা কি? আপনারা তো চাইতেন, আমি তো বলতাম আমি কতজন যাবেন, যতজন চাইতেছেন আমি তো সচিবালয়ে পাঠাইতাম, কিন্তু আপনারা এই ব্যারিকেডে যাওয়ার দরকারটা কি? এটা যদি আমি আগের থেকে জানতাম আমি আলামিনের সাথে কথা বলে এটা মানা করতে পারতাম, কিন্তু যাই কথা হয় নাই। এখন যা ঘটা গেছে এখানে আপনারা কিছু উচ্ছৃঙ্খল আচরণ ওখানে হয়ে গেছে, আমাদের ওলামারা হয়তো বাড়াবাড়ি করতে পারে করছে। আপনারা এখানে যারা আছেন তারা এখন শান্ত শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা থাকেন, কারণ আপনাদের যে মূল দাবি যে বিষয়, এটা তো আমাদের সাথে কোনো কিছু না, এটা পুলিশের সাথে কিছু না, এটা আমরা আরো আপনাদের সহযোগিতা করতেছি, করার চেষ্টা করতেছি আমরা যতটুকু সহযোগিতা লাগে। কিন্তু আপনাদের তো এমন অবস্থায় আছে যেখানে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট বসে থাকে একটা প্রেশার ক্রিয়েট করেন যেন এটা দ্রুত হয়। এইটার করতে কি আপনারা কেন হচ্ছে কেন এই যে ব্যারিকেড ভাঙতে দেবেন, কেন সচিবালয় আছে এটা দখল করতে দেবেন? দরকার নাই। এটা আপনারা শান্তি শৃঙ্খলা হয়ে এখানে থাকেন। আপনাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল লোকজন আছে, আমাদের মধ্যেও কিছু অতি উৎসাহী আছে, এই দুটার কারণে এই ঘটনা ঘটছে। এটা যেন না ঘটে আমার সাথে কথা বলেন, যদি কোনো কিছু লাগে আলামিন আছে এখানে, ওই যে আমার মুরব্বী আছে, যদি কোনো কিছু লাগে ওনাদের সাথে আমার কথা বলা দেন, এখানে কিচ্ছু হবে না। আমি এখানে দাঁড়ালে কিছু হইতো না ইনশাল্লাহ, কিন্তু এখন আমি আসলে জানতাম না, আমি ছিলাম পাশে যে শিক্ষা বোর্ডের ওখানে, ওখান থেকে দৌড়াদৌড়ি করে আসছি, ততক্ষণে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা করেন না, আপনারা আছেন শান্তিপূর্ণভাবে থাকেন, এখানে থাকেন।